গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 7টা, সকাল 7টা। তো সকাল সকাল আমি আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাতে নিয়ে এসেছি। আমাদের পাড়াতে লোকনাথ মন্দির হচ্ছে, মোটামুটি 1 কোটি টাকার বাজেট। ঠিক আছে, এই যে মন্দিরটা, ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখাবো মন্দিরটা কত বড় সেটা দেখাই আগে প্রথমে। অনেকটা বড় এলাকা জুড়ে মন্দিরটা দেখাচ্ছে। আমি এদিক থেকে নামার জায়গা নেই। এটা হচ্ছে লোকনাথ মন্দির। এটা হচ্ছে লোকনাথ মন্দির, ঠিক আছে। অনেক বড় মন্দিরটা। বিশাল বড় মন্দির, ঠিক আছে। এটা হয়তো কোটি টাকাতেও হবে না। এটা প্রথমে ছোট মন্দির ছিল, তারপর সবার উদ্যোগে মন্দিরটাকে বড় করা হচ্ছে। দেখাচ্ছি আমি। মন্দিরের মধ্যে ঢুকছি আমি, হ্যাঁ। অনেক বড় এলাকা জুড়ে মন্দিরটা। মন্দিরের মধ্যে একটা সিস্টেম করা হয়েছে, মন্দিরের মাঝে আর কি ওপরে গোল করে সুন্দর সিস্টেম করা হয়েছে। এখানে আকাশের মতন একটা কিছু পড়বে। উপরে ঢালাই হয়েছে, এই কদিন 2-3 দিন হলো ঢালাই হয়েছে, ঠিক আছে। অনেক বড় মন্দিরটা। এখানে যে ভেতরে চারদিকে ঘোরার জায়গা আছে, চারদিক থেকে এই মন্দিরের চারদিক দিয়ে এক পাক দেওয়া যাবে। এই যে পুরো আমি এক পাক ঘুরছি। পাশে নদী আছে আমাদের। এই যে এখানে মেলা হয়, আমি এক পাক ঘুরছি পুরো। ঠিক আছে, এখানে একটা বেদি করা আছে, মা কালীর এখানে বেদি আছে। বিশাল বড় মন্দির, বিশাল বড়, মানে কি বলবো। এই এলাকার মধ্যে এটা সেকেন্ডে আছে। একটা কৃষ্ণ মন্দির আছে, যেটাকে রাধা গোবিন্দ মন্দির আমরা বলে থাকি। ওটা মোটামুটি প্রায় 10 কোটি টাকার, তারও বেশি বাজেট ছিল। ওটা আরও চলছে কাজ, ওটার কাজ এখনও চলছে। এবং পাশে আরও একটা মন্দির হচ্ছে। তো দেখাচ্ছি পুরো। সকাল সকাল একটু মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আর আমার ওয়াইফ দুজন মিলে এলাম। কাছেই, আমাদের বাড়ির কাছে, আমাদের পাড়াতেই আর কি অবস্থিত মন্দিরটা, ঠিক আছে। এখানে আরও অনেক রকম প্ল্যান আছে আর কি করার। মন্দিরটার পরে আরও অনেক কিছু প্ল্যান আছে এখানে করার, ঠিক আছে। তাহলে পরে আমরা দেখব যখন মেলা হবে। আমাদের পেছনে, এই মন্দিরের পেছনে মেলা হয়, ঠিক আছে। যখন মেলা হবে, তখন আমরা আসবো
এসে দেখাবো যে এখানে কীরকম কী মেলা হয়। ঠিক আছে, সামনে মেন রোড আছে। এই সাইড থেকে দেখাচ্ছি মন্দিরটা কেমন লাগছে। কলকাতার যে লোকনাথ মন্দিরটা ওরা পুরো ওরকমই ডিজাইনের, কিন্তু ওটা হচ্ছে একটু বড় হবে এটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখনের মতো তাহলে এখানে টাটা বাই বাই করছি। তারপর আবার এখনও সারাদিন পড়ে আছে। ঠিক আছে, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না। ঠিক আছে।